রাঙ্গুনিয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী রানীরহাট ডিগ্রি কলেজ মাঠে জানুয়ারির 14 তারিখ মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়। শহীদ সালাউদ্দিন কাদের স্মৃতি পরিষদের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেছে চট্টগ্রাম উত্তর জেলা যুবদল অর্থ সম্পাদক ইউসুফ কামাল তালুকদার। এটা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শওকত আলী নূর। প্রধান বক্তা আছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী। উদ্বোধক আছেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান রনি। অঙ্গ সংগঠনের এবং অন্যান্য বিরোধী দলের 17 বছরের ত্যাগ তিতিক্ষা জেল জুলুম গুম ইত্যাদির বিপরীতে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি সেই পরিপ্রেক্ষিতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পালাতে বাধ্য হয়েছে এবং যাকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে ওনারই নামে আজকে এদেশে একটা ফুটবল টুর্নামেন্ট চালু করেছে। আমাদের মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি আমরা প্রত্যেক বছর এই মাঠে ইনশাআল্লাহ গোল্ড কাপ টুর্নামেন্ট আরম্ভ হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন দীর্ঘ 17টি বছর পর আজকে রানীহাট মাঠে প্রাণ চাঞ্চল্য ফিরে পেয়েছে। এই মাঠে অনেক দিন খেলা ছিল না, এখানে ছিল শুধু মাদক, ইয়াবা, ফেন্সিডিল এবং কেসিনোর মতো নৈরাজ্য এবং সেই ধরনের একটা মাদক আসক্ত ছিল। এই মহৎ উদ্যোগ যারা নিয়েছেন আমি সবাইকে আমার জাতীয়তাবাদী যুবদল উত্তর জেলা পক্ষ থেকে সবাইকে আমার অন্তরস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজাউল করিমের সঞ্চালনায় এর বিশেষ অতিথি আছেন উত্তর জেলা যুব দলের সহসভাপতি শাহেদ কামাল, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী মাসুদ, সহ তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক এবিএম সাইফুল ইসলাম, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন চৌধুরী, রানীহাট ব্যবসায়ী সমিতির আহ্বায়ক জাহাদুল আলম চৌধুরী, উপজেলা বিএনপি সদস্য সিরাজুল ইসলাম তালুকদার, উত্তর জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জিয়ার মোহাম্মদ চৌধুরী, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক সুমন তালুকদার, নিজামুদ্দিন, রাজানগর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আনোয়ার হোসেন, জেলা জিয়া মনসুর যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মহিউদ্দিন, রাজানগর ইউনিয়ন যুবদল আহ্বায়ক আবুল মনসুর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম, যুগ্ম আহ্বায়ক মাহমুদ ইউনুস সহ আরও অনেকেই এবং খেলার ভাই যারা অতিথি অনেক দূর দূরান্ত থেকে এসেছে সবাইকে আমার পক্ষে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আয়োজক যে ফুটবল টুর্নামেন্ট শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদে যে আজকে ফুটবল আয়োজন করেছে, উদ্যোক্তারা যারা আছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আজকে যারা প্লেয়ার আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আর কিছু বলার আজকে এই অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি। আমরা আজকে অনুভব করছি জীবিত শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সে আজকে মৃত শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী অনেক শক্তিশালী। আজকের এই দর্শক এটাই প্রমাণ করে। আমি দর্শকদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারক জানাচ্ছি। আগামীতে যে খেলাগুলো অনুষ্ঠিত হবে প্রত্যেকটি খেলায় আজকের এই সি প্লাস এবং নিউজ রাঙ্গুনিয়া সকল মিডিয়ার মাধ্যমে সকল দর্শকদের অডিয়েন্সদেরকে আমি আহ্বান জানাবো আগামীর খেলাগুলো যাতে সবাই মাঠে এসে পরিদর্শন করে দেখে। ফুটবল প্রেমীরা নতুন করে ফুটবল খেলাকে উৎসাহিত করবে এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আকারে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক বছর আমরা এভাবে সবাই বসে খেলা উপভোগ করতে পারি নাই। এই 16টি বছর 17টি বছর আমরা অনেক দূরে ছিলাম। আজকে খেলা দেখে হাজার হাজার দর্শক দেখে মনের মধ্যে অনেক আনন্দ। আমরা আশা করছি প্রতি বছর সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি গোল্ড টুর্নামেন্ট আমরা করব। কাদের চৌধুরী স্মৃতি গোল্ড কাপ টুর্নামেন্ট 2025 অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। আজকে আমাদের দীর্ঘদিন পরে হলেও অত্র এলাকায় রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী আরএবিএম উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। দিন আশা করি নাই যে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী নামে স্মৃতি সংসদ করে গোল্ড কাপ টুর্নামেন্ট দিতে পারবো, এটা কোনোদিন আমাদের আশা ছিল না। উদ্বোধনী খেলা তারাবুনিয়া ফুটবল একাদশ কেওয়াইবি রাউজান ফুটবল একাদশ অংশগ্রহণ করে। শুরুতে পাহাড়ের নৃত্য বেলুন ও হৈতুরের খেলার উদ্বোধন করছি অতিথি হলে। পরে খেলাত আক্রমণ পাল্টা আক্রমণে দুই দলের খেলোয়াড়ের চমৎকার ক্রীড়া নৈপুণ্য দেখালিয়ে গোলশূন্যভাবে খেলা শেষ হয়। পরে ট্রাইবেকারত জয়ফাই কেওয়াইবি রাউজান ফুটবল একাদশ। জমজমাট এই খেলার আয়োজন উপভোগ করি বেলায় এটা হাজার হাজার দর্শকের সমাগম হয়। সি প্লাস টিভি, চট্টগ্রাম।